বাইতুল মোকাররম মসজিদে শুরু হয়েছে ঈদের নামাজ এবং এখানে ধর্মপ্রাণ মুসল্লিরা নামাজ আদায় করছেন, পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদায় করছেন এবং এক মাস সিয়াম সাধনার পরে কিন্তু ধর্মপ্রাণ মুসল্লিরা সবাই এক কাতারে দাঁড়িয়ে আজকে কিন্তু এখানে ধনী গরিব কোনো ভেদাভেদ নেই, নেই নেই উচ্চবিত্ত নেই মধ্যবিত্ত, কোনো ভেদাভেদ নেই, সবাই কিন্তু এক কাতারে দাঁড়িয়ে তারা সবাই ঈদের নামাজ আদায় করছে। পরিবারের ছোট্ট শিশুটিকে নিয়ে এই বাইতুল মোকাররম জাতীয় মসজিদে ঈদ নামাজ আদায় করেছে। দর্শক, কিছুক্ষণ আগে কিন্তু জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী নামাজ আদায় করেছেন, ঈদ উল ফিতরের নামাজ আদায় করেছেন এবং তারপর সেখানে কিন্তু ধর্মপ্রাণ অনেক মুসল্লি, লাখো মুসল্লি মুখরিত ছিল, আল্লাহ তাকবীর ধ্বনিতে মুখরিত ছিল এবং সবাই পায়ে হেঁটে জাতীয় ঈদগাহে নামাজ আদায় করেছে। দর্শক, আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাইতুল মোকাররমের সেই ঈদের নামাজ এখানে শুরু হয়েছে। কিছুক্ষণ আগে ঠিক আমি সরাসরি সংযুক্ত হওয়ার ঠিক 1 থেকে 1.5 মিনিট আগে কিন্তু ঈদের নামাজ সরাসরি ঈদের নামাজ শুরু হয়েছে। সবাই কিন্তু আসলে ঈদের নামাজ আদায় করছেন এবং এই যে একটা সম্প্রীতি, আজকে কিন্তু কোনো ধনী গরিব কেউ কোনো ভেদাভেদ নেই, এই যে একটা সম্প্রীতি, এই যে একটা সৌহার্দ্য, সেই বার্তাই কিন্তু পবিত্র ঈদ উল ফিতরের নামাজকে কেন্দ্র করে রয়েছে। এবং কিছুক্ষণ আগে জাতীয় ঈদগাহ ময়দানে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি কিন্তু নামাজ আদায় করেছেন। এবং দর্শক, দেখছেন আপনারা যে ঈদের বাইতুল মোকাররম মসজিদে ঈদের নামাজ সকলে কিন্তু আসলে এক কাতারে দাঁড়িয়েই ঈদের নামাজ আদায় করছেন এবং পরিবারের যে ছোট্ট শিশুটি রয়েছে সেই শিশুটিকে নিয়েও কিন্তু আসলে ঈদের নামাজ আদায় করছেন। তার বাবা বা পরিবারের বয়োজ্যেষ্ঠদের সাথে কিন্তু সেও নামাজ আদায় করছেন। নামাজ আদায় করছেন, তখন দেখতেই পাচ্ছেন। এবং আজকে কিন্তু আসলে যদি বৈরী আবহাওয়া থাকতো তাহলে কিন্তু জাতীয় ঈদগাহের যে ঈদের নামাজটি ছিল সেটি কিন্তু আসলে বাইতুল মোকাররম হতে পারতো, কিন্তু যেহেতু খুব শান্তিপূর্ণ একটি আবহাওয়ার মধ্যেই এই ঈদের নামাজ, যে আমরা যেটাকে বলি সবচেয়ে বড় নামাজ ঢাকার মধ্যে জাতীয় ঈদগাহ ময়দানে, সেটি কিন্তু সম্পন্ন হয়েছে। ঠিক নামাজের ঠিক 10 মিনিট আগে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী বাইতুল মোকাররমের যে বাইতুল ঈদগাহে এসে নামাজ আদায় করেন। দর্শক, এই বাইতুল মোকাররমের এই নামাজটি কিন্তু শেষ ধাপের নামাজ এবং সকাল থেকে কিন্তু প্রায় আরও 2টি ধাপের নামাজ হয়েছে এখানে। এবং এখানে আমরা শেষ ধাপের নামাজে একটু কম ভিড় লক্ষ্য করছি মুসল্লিদের, সবাই এক কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করছে এবং যারা নিরাপত্তার দায়িত্বে যারা রয়েছে তারাও কিন্তু আসলে তাদের আসলে কর্তব্যের মাঝেও তারা আসলে নামাজটি আদায় করছেন। দর্শক, দেখতেই পাচ্ছেন যে আসলে এখানে বাইতুল মোকাররম মসজিদের দর্শক, শেষ হলো বাইতুল মোকাররমের ঈদের নামাজ এবং কিছুক্ষণ পর দোয়া অনুষ্ঠিত হবে। দেশবাসীর জন্য দোয়া, পরিবারের জন্য দোয়া, যাদের পরিবারের প্রিয়জন প্রয়াত হয়েছেন, গত হয়েছেন, যারা এখন কবরে শয্যাশায়ী, তাদের জন্য দোয়া করবেন। এবং খুব সুন্দর একটি আবহাওয়ার মধ্যেই কিন্তু আজকে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে। এবং গত পরশুদিন আসলে ধর্ম মন্ত্রণালয়ের বৈঠকে বলা হয়েছে আজকে শনিবার অর্থাৎ শুক্রবারের শাওয়াল মাসের 4 দেখা গেছে এবং আজকে পবিত্র ঈদ উল ফিতর অনুষ্ঠিত হচ্ছে। এবং তারপরে কিন্তু আসলে সবাই নামাজ শেষে পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করবেন, প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করবেন। এবং ইতিমধ্যে কিন্তু পবিত্র ঈদ উল ফিতরের বেশ দীর্ঘ একটি ছুটি রয়েছে। সেই ছুটিতে কিন্তু অনেক রাজধানীবাসী কিন্তু আসলে তারা তাদের নিজ বাড়িতে গিয়ে গ্রামে গিয়ে তারা ঈদের আনন্দ ভাগাভাগি করছে। এবং
এই যে একটা ঈদের একটা সৌন্দর্য, ঈদের একটা সম্প্রীতি, ঈদের একটা ঈদের একটা সৌহার্দ্যপূর্ণ মনোভাব নিয়ে কিন্তু সবাই এক কাতারে দাঁড়িয়ে, ধনী গরিব সকলে এক কাতারে দাঁড়িয়ে ঈদের নামাজ আদায় করছেন। এবং এখানে আমরা কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখিয়েছি যে জাতীয় ঈদগাহের যে ঈদের নামাজ, এখানে কিন্তু আসলে ঈদগাহর মাঠ ছাড়িয়ে কিন্তু আসলে সেই নামাজটি কিন্তু আসলে রাস্তার মধ্যে চলে এসেছে। সবাই যায় নামাজ, যে যার যার মতো আল্লাহর দরবারে হাত তুলেছে। দর্শক, আসলে এখন পর্যন্ত জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের ঈদের জামাত শেষ হয়েছে এবং সকলে কিন্তু আসলে তারপরে পরিবার পরিজনের সাথে সময় কাটাবে, বিনোদন কেন্দ্রগুলিতে মুখরিত হবে ঈদের আনন্দে। দর্শক, বাইতুল মোকাররম কেন্দ্রীয় মসজিদ থেকে আমার কাছে জাতীয় অর্থনীতি ডিজিটালে ঈদ জামাত নিয়ে এই ছিল সবশেষ তথ্য।